আজ দুনিয়াতে আইসা দেখি আমি কে কত টাকার মালিক হবে, এই টেনশন। কে কতটা বিটার মালিক হবে, কে কত জায়গা জমিনের মালিক হবে, কে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী মহোদয় হবে, অনেক কিছু অর্জন করে। মানুষ মনে করে দুনিয়ার জমিন এটাই তার জন্য সফলতা। আল্লাহ কয় না না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আসার পর ঈমান আনার পরে নেক আমল যারা করবা, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবা, রোজাগুলো রাখবা, গালের মধ্যে নবী রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখবা, 3.5 হাত বডি আমার মদিনার নবীর সুরতে সিরতে সুন্দরভাবে সাজাইবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত বানিয়ে রাখলাম, যেই জান্নাতের নিচে থেকে মধুর নহর, শরাবের নহর, দুধের নহর জারি থাকবে। আল্লাহ বলেন যারা কবর এবং হাসরের ময়দান ফুলসিরাত পাড়ি দিয়া এমন একটা সুসজ্জিত আমি আল্লাহর তৈরি করা জান্নাত পাবে, বান্দা এটাই হবে তার জন্য সফলতা। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন এটাই হবে তার জন্য শ্রেষ্ঠ সফলতা। সুবহানাল্লাহ। কিন্তু আজ মনে করি দুনিয়াতে আমি মেম্বার হইলি দুনিয়ার জমিনে সফল, দুনিয়াতে চেয়ারম্যান মহোদয় হইলি সফল। আল্লাহ কয় না না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি সফল কাম হতে পারবা না। ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম থাকতেন দুনিয়ার জমিনে, নজরটা থাকতো জান্নাতে। কিভাবে জান্নাত কামাই করা যায় পয়গম্বরের কাছে শুধুমাত্র আমল জিজ্ঞাসা করতেন। নবী আমার সময়টা যেন গুনাহের মাধ্যমে না কাটে, সব সময় যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচাইয়া রাখেন ঈমান আমলের সাথে যেন আমার দুনিয়া বেঁচে থাকা হয়। রহমাতুল লিল আলামিন মায়ের নবীর সাহাবী একজন মহিলা সাহাবী, যার নাম হলো উম্মে হানি। রহমাতুল লিল আলামিন যে করুণ কারণে চলে গেলেন, ডাক দিয়া জিজ্ঞাসা করেন উম্মে হানি, ও মায়ের নবী গো, বৃদ্ধ হয়ে গেলাম, চামড়াগুলো ঢিলা হয়ে গেল। হুজুর বয়ান করছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ একটু তাকাইয়া দেখ, 20 বছর আগে যুবক ছিল, আজকে চামড়াগুলো ঢিলা হয়ে গেল, দাড়িগুলো কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেল। ও যুবক, তোমার জীবনে এমন একটা সময় আসবে তুমি এমন একেবারে যৌবনের বাহাদুরি চিরদিন করতে পারবা না। আল্লাহ বলেন বয়স যখন বাড়ি হবে আস্তে আস্তে তুমি নিচেই নামতে থাকবা, দুর্বল হবা, চোখের পাওয়ার কমে যাবে। 2 মণ 3 মণ মাথায় নিয়ে হাঁটতা, বৃদ্ধ হয়ে গেলে 5 কেজি মাথায় নিয়েও হাঁটতে পারবা না। এমন একটা সময় আপনার আমার সামনে আসবে কি আসবে না, জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইলাম ঈমান আমল নেক আমল পরিপূর্ণভাবে আদায় করার জন্য। উম্মে হানি নবীকে ডাক দিয়ে বলেন নবী আমার ঠিক মতো হাঁটা চলা করতে পারি না, বৃদ্ধ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, এমন কিছু আমল বলে দেন আমি ঘরের মধ্যে বসে আমলগুলি করতে থাকবো। মায়ার নবী ডাক দিয়ে বলেন উম্মে হানি, তুমি যদি 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 আরবি গোলাম আজাদ করে দিলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। আরে উম্মে হানি, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 ঘুরা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবেন কে? ও নবীর উম্মত, মায়ার নবী ডাক দিয়া বলেন উম্মে হানি এখানে শেষ নয়, তুমি যদি 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ বড় কে? আরো জোরে বলেন সবার বড় কে? তুমি যদি 100 বার আল্লাহু আকবারের আওয়াজ দাও, 100 ঘোড়া 100 উট
আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করে রাস্তায় দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কি করো রে আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা বলে, নবী আমার, আমি গাছের চারা লাগাই। নবী বলেন, তোমাকে আমি এর চাইতে উত্তম চারা লাগানোর কথা বলবো নাকি? রাহমাতুল লিল আলামিনকে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী আমার বলেন। আবু হুরায়রাকে মায়ার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তুমি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, তোমার তৈরি করা যে জান্নাত আমার আল্লাহ বানায়া রাখছেন, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত বিশাল একটা গাছ তৈরি করে দিবেন। দ্রুতগামী ঘোড়ায় যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, 500 বছর পর্যন্ত দৌড়াইয়াও গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের আমলনামায় কোনো গুনাহ নাই, আসেনি? আমার নবী পবিত্র, নবীর হাত পবিত্র, চক্ষুগুলা পবিত্র, জবান পবিত্র, অন্তর পবিত্র। কারণ জীবনে মিথ্যা কথা আমার নবী বলেন নাই। আমার নবী সুদ খায় না, আমার নবী ঘুষ খায় না, হারাম খায় না। আমার নবী এত পবিত্র। রহমতের নবী আমার আল্লাহর কাছে যখন চাইতেন, আমার আল্লাহ তখনই তাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে চতুর্দিক থেকে শুধুমাত্র সালামের আওয়াজ, সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকাইয়া দেখে, ডানে তাকায় দেখে কোনো মানুষ নাই, বামের দিকে তাকায় কোনো মানুষ নাই, মানুষ নাই। সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনের দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ নাই। ডাক দিয়া বললেন, ও নবী আমার, চতুর্দিকে তাকাইলাম মানুষ দেখা যায় না, কিন্তু চতুর্দিক থেকে সালামের আওয়াজ কারা দেয়? রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম ওই যে তাকাইয়া দেখো, বিশাল বড় পাহাড়ের মধ্যে বড় বড় গাছ দেখা যায়। আমি রহমতের নবী দুনিয়ার জমিনে আসছি, পাহাড়ের কিনারায় আসছি। জঙ্গলার পশু পাখি, বনের পশু পাখি যেগুলো আছে, রাস্তার যত বড় বড় গাছ আছে, তাকাইয়া দেখো আমি রহমতুল লিল আলামিনের সম্মানার্থে মাথাকে নুইয়া নুইয়া আমি নবীকে সালাম জানাই। ও সাহাবীরা, তোমরা মনে ভাবছো শুধুমাত্র আমি তোমাদের নবী, জিন জাতির নবী, কিন্তু না না, আমি রহমতের নবী, আমি নবী গাছের নবী, মাছের নবী। আল্লাহ যত মাখলুকাত দুনিয়াতে বানাইছেন সবাই আমাকে নবী হিসেবে মানে, সবাই আমাকে নবী হিসেবে মানে। ও নবীর উম্মত, একমাত্র মানুষই আমার নবীকে একমাত্র কম মানে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন জুমার দিন যেই মিম্বরে বসে খুতবা দিতেন, টেক লাগাইতেন, পিছনে একটা গাছ ছিল যার নাম হলো উস্তুনে হান্নানা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও নবী গো, মসজিদের মিম্বরকে আমরা সুন্দর করব এমন অবস্থায় রাখতে চাই না, মসজিদ নতুন করে হবে, আপডেট হবে, সুতরাং এটাকে ভেঙে আমরা সুন্দর পরিবেশ করতে চাই। রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম অবশ্যই করেন। রহমতের নবী আমার খেজুর গাছের সাথে, মরা একটা খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম মরা খেজুর গাছটাকে নিয়ে এক মাঠের কিনারায় রাখলেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে মৃত একটা মরা শুকনো একটা খেজুর গাছ, কথা বলতে পারেনি। জোরে বলেন। কথা বলতে পারে না, যার কোনো অস্তিত্ব নাই, মরা খেজুর গাছ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য কান্নাকাটি করে।
সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেলেন, যায় দেখে মানুষ না, উস্তুনি হান্নানা আমার নবীর জন্য কান্নাকাটি করেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া জি বলেন, ও নবী গো, উস্তুনি হান্নানা আপনি ট্যাক লাগায় খুতবা দিতেন ওই খেজুর গাছ ময়দানের কিনারে হাউমাউ করে কান্নাকাটি করে, একটু তাকাইয়া দেখেন রহমতের নবী আমার সেখানে চলে আসলেন। আয়েশা তাকাইয়া দেখে মানুষ না, মৃত একটা খেজুর গাছ, যার নাম হলো উস্তুনি হান্নানা আমার নবীর বিরহের জন্য কান্নাকাটি করেন। রহমতের নবী আমার সমস্ত পশু পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা আমার আল্লাহ দিয়েছেন। এবার নবী ডাক দিয়ে বলেন, উস্তুনি হান্নানা তুমি কেন কাঁদো, তুমি কেন কান্নাকাটি করো? বলে, নবী আমার বিরহের কান্না করি আমি, কারণ আমি এতদিন জুমার দিন যখন আপনি খুতবা দিতেন আমি আপনার সাথে, আপনার শরীর মোবারকের সাথে আমি টেক লাগাইতাম, আমি থাকতাম। আমি সমস্ত গাছের সাথে গর্ব করে বলতাম, এর গাছ তোদের কারোর সাথে আমার নবীর পবিত্র দেহ মোবারক বাজে না, শুধুমাত্র একমাত্র আমার সাথে নবী আমার ট্যাগ লাগায়। আমি গাছ অনেক দামি, অনেক দামি, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ দামি একটা খেজুর গাছ, আমার নাম হলো উস্তুনি হান্নানা। ও নবী গো, মসজিদ ভাঙবে, এজন্য আপনার সাহাবায়ে কেরামরা আমাকে এখান থেকে সরিয়ে দিল। আমার মনে দুঃখ, আজ থেকে আমি আপনার শরীরের সাথে আর আমি ট্যাগ লাগাইতে পারবো না, আপনি আমার শরীরের সাথে ট্যাগ লাগাইতে পারবেন না। আমার অন্তরের বিরহের কান্না গো নবী, এই জন্য শুধু আমি আপনার জন্য কান্নাকাটি করি। রহমতের নবী আমার গাছটাকে সুন্দরভাবে সান্ত্বনা দিলেন। এবার গাছ ডাক দিয়ে বলে, নবী আমার আপনার কাছে আমার একটা দাবি আছে, কারণ আপনার জবান পবিত্র, আপনি আল্লাহর কাছে চাইলে আপনার দরখাস্ত আল্লাহ কবুল করে নেবেন। নবী আমার জিজ্ঞাসা করেন, উস্তুনি হান্নানা তোমার জন্য আমি কি দরখাস্ত করব? এবার উস্তুনি হান্নানা বলে, নবী গো, দুনিয়াতে তো আমি আপনার সাথে আর ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই, আপনি যেই তৈরি, আপনার তৈরি করা আল্লাহ যেই জান্নাতটা বানিয়ে রাখছে, আমি উস্তুনি হান্নানা আপনার সাথে আপনার জান্নাতের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ। একটা গাছ নবীর জন্য পাগল। ও নবীর উম্মত, গাছের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, মাছের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, আল্লাহ জান্নাত বানাইছেন একমাত্র তোমার আমার জন্য। আজ তুমি আমি নবীর জন্য পাগল হই নাই, রহমতের নবী আমার মদিনায় শুইয়া উম্মতের জন্য কান্নাকাটি করে। আজ গুনাহগার উম্মত সেই নবীর আদর্শ মানে না, নবীকে ভুলে গেছে। কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কিভাবে চেহারাটা দেখাবেন? এবার গাছ রহমতের নবীকে ডাক দিয়ে বলেন, আপনি আমার ব্যাপারে আল্লাহর কাছে শাফাআত করেন, কারণ আমার নবী আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর সাথে যোগাযোগ ছাড়া কোনো কথা বলেন না। রহমতের নবী আমার দুইটা হাত আমার মালিকের দরবারে উঠাইয়া দিলেন, আর একটা দরদ ভরা কণ্ঠ নিয়ে ডাক দিলেন, মালিক একটু তাকাইয়া দেখো, শুধুমাত্র আমার সাহাবী আমার জন্য পাগল না, মৃত একটা খেজুর গাছ আমি রহমতের নবীর জন্য কান্নাকাটি করে। আল্লাহ গো, ও আমার জান্নাতের মধ্যে থাকতে চায়, আমার দোয়াটা কবুল করে নেন। আল্লাহ ডাক দিয়া কে, বন্ধু আপনার কান্নাকাটি করতে হবে না, কারণ আপনার দোয়া কবুল, আপনার জবানটাও পবিত্র, পবিত্র জবান দিয়া যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, বান্দার চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। জান, আমি আপনার উস্তুনি হান্নানার দরখাস্ত, আপনার দরখাস্ত কবুল করে নিলাম। উস্তুনি হান্নানাকে আপনার সাথে জান্নাতে থাকার অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত,
একটা গাছ আমার নবীর জন্য কেমন পাগল। আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর জন্য মায়া হয় না, দয়া হয় না, মায়ার নবীর আদর্শ গ্রহণ করতে পারে না। এর যুবক আল্লাহর দরবারে কি জবাব দেবা? একটু হিসাবটা মিলাইয়া দেখো। রহমতের নবী আমার, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু মাহফিলের আজকে প্রথম দিন। মায়ার নবী রহমতুল লিল আলামিন কয়েকদিন পর্যন্ত অসুস্থ হয়ে আছেন, বিছনায় পড়ে আছেন, গায়ে প্রচন্ড জ্বর। তারপরে আমার নবী দুইজন সাহাবায়ে কেরামের সহযোগিতায় মসজিদে যাইয়া নামাজ আদায় করে। একা একা জামাত ছাড়া আমার নবী নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। আজ তুমি পরিপূর্ণ সুস্থতার নেয়ামতে আছো। এর যুবক ভাই, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করলেন, শক্তি দান করলেন, হিম্মত দান করলেন, দুইটা চক্ষু দান করলেন, দেখার আল্লাহ সৌভাগ্য দিয়ে দান করে দিলেন। এই যে সামনে চরমনাইর মাহফিল আসছে, একটু চরমনাইর ময়দানে 3টা দিন যাইয়া দেখবা, এমন আল্লাহর বান্দা আছে দুইটা পা নাই, দুইটা হাত নাই, চক্ষু নাই, পাগুলো হাঁটাহাঁটি করতে পারে না, চক্ষু দিয়ে পৃথিবীর আলো কেমনও দেখতে পারে না, জবানটাও বাবা কথা বলতে পারে না, নাক নাই, কান নাই। কত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠাইছেন। ওখানে যাওয়ার পর বান্দা তুমি তোমার আমার মালিক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। টঙ্গীর ময়দানে যাইয়া দেখো, কত আল্লাহর বান্দা অঙ্গহানি হাঁটা চলা করতে পারে না, পৃথিবীর আলো দেখতে পারে না, কানেও শোনে না, আছে না নাই।